দেখ সজনে গাছতে সজনে এখান ব্যাপারীতে কিনে কাইটে টাইটে নিয়ে গেছে ওরা টাকা হবে না দিদি 1 কেজি গোশ কিনবানি কিনে চার বাপটা ভাজা ডাবাই দিয়ে খাবানি। আব্বা আব্বা এবারে দিদি আমার ফুসকা ড্রেস কিনে দিবা। এ ফুসকা কি ফুসকাতে খাই? আব্বা ফুসকা না পুষ্পা ঝুঁকেগা নেই শালা। এ কি কয় তোর আব্বা যুক্তি যুক্তি দেখ সব জুইকে গেছে আর উনি পুষ্পা ড্রেস মারাচ্ছে। তা তুমি আমার ঈদের জামা কাপড় কিনে দিবা না? আব্বা আব্বা এবারে আমার ভালো ড্রেস কিনে দিবা। এই তুই সুস্থ মানুষ তুই পাগল ড্রেস দেখে কি পাগলের ড্রেস না দেব পরে ওই ড্রেস। এই ওই দেব পরে দেবের বাপের টা আছে তাতে তোর কি? না বাবারে দিতে হবে। আব্বা তোমরা যা কেতিছো দেখতেছিস না আমি বিরিয়ানি রাঁধতেছি। তোর আব্বারে কি কইছিস? তোকে জন্য আব্বা আমারে মারলো। তোর কাছে তুই একটু কদি। আব্বা এই বাড়িতে আমার ব্লেজার লাগবে, তুমি আমারে ব্লেজার কিনে দিবা। এই বান্দর তুই এখন দাড়ি মাছ গোনা তুই এনে লেজা দেখি। আব্বা ব্লেজার ওই দুইটা বুতাম থাকে বড় লোকরা পরে। এই বুদ্ধি তাহলে তোর তাই না? তোর পক্ষ নিয়ে খালি খালি আব্বারাতে আমি মাইর খেলাম। আব্বা তোমার কি আছে তোমার কি লাগবে? আমার কিছু লাগবে না আব্বা। এই দেখছিস এটা আমার চল আব্বা বুকে আয়। আব্বা আমার তো ড্রেস লাগবে না, আমার অন্য কিছু লাগবে। তোমার কি লাগবে বাজান? আব্বা আমার একটা বিয়ে অরাই দাও। একটা বিয়ে দাও। চল না আমি একা একা কাজ করতে করতে গুদির আইটা শেষ হয়ে যাচ্ছে। এনাকে মার্কেট করে দাও দাঁড়া চড়ে আসছে। ওরে ভাজানরা তোরা কে বুঝিস না, আমারও তো মন চাই তোকে জামা কাপড় কিনে দিতি। তোরা কি বুঝিস না যে আমাদের টাকা পয়সা নাই, অর্থকড়ির কি অভাব। আমার তো মন চাই তোকে একটু কিনে টিনে দি, তোরা একটু ভালোভাবে থাক। কিরে কাশেম ভাই মন খারাপ করে কি ভাবতিছো? আর কোয়েন না হুজুর, ছেলেপেলেরা ঈদি জামা কাপড় চাচ্ছে, অর্থবিত্ত যে অভাব, ছেলেপেলেকে জামা কাপড় দিতে পারতেছি না, তারা অখুশি। তাকে খুশি করবো সেই জায়গা তারা অখুশি হয়ে রাগ হয়ে চলে গেল। কি যে লজ্জা, আমার মন চাচ্ছে এই লজ্জায় আমি আত্মহত্যা করি। শোনো কাশেম, এটা লজ্জার কোনো বিষয় না। আমি তো জানি তুমি এবং তোমার পরিবারের সবাই 30টা রোজা রাখছো। লজ্জা হচ্ছে তাদের যারা মনে করো কি যে রোজা না রাখে ঈদ করে। এটা মনে করো আল্লাহর একটা পরীক্ষা। ছেলেমেয়েদের বোঝাই বলো এটা কোনো বিষয় না, এটা আল্লাহর একটা পরীক্ষা। তাহলে তুমি থাকো, ধৈর্য ধারণ করো। আমি তাহলে মাতবারের বাসাতে ঘুরে আসি। এটা তো ওয়াও, কোমরটা যদি একটু এরকম হতো আর আর সুন্দর লাগতো। ড্যাডি ও ড্যাডি। আব্বু আমি এখানে। কই আব্বা আপনি অন্ধকারে কোথায়? তুমি কালো চশমাটা খোলো আব্বু, তাহলে আমার দেখতে পারবে। ও ড্যাডি তুমি এখানে আর আমি তোমাকে সারা ওয়ার্ল্ড খুঁজে আসলাম। তুমি আমাকে কোথায় খুঁজ করছো আব্বু? তুমি জানো না এই টাইমে আমি আমার খামার বাড়িতে বসে রিল্যাক্স করি, তুমি আমাকে এখানে খুঁজতে আসবে আব্বু? আসসালামু আলাইকুম। তোমার কি লাগবে আব্বু আগে তাই বলো। ও ড্যাডি আমি কথা বলার ভিতরে মানুষের ডিস্টার্ব এটা আমি একদমই লাইক করি না। ড্যাডি তুমি আসার আর সময় পেলে না, দেখো না আমি আমার আব্বুর সাথে কথা বলতেছি, এই টাইমে ঠিক আসতে হবে। মাদ্রাস সাহেব 2 দিন পরে তো ঈদ, দেখা যায় যে তারাবির টাকাটা যদি দিতেন তাহলে ছেলেমেয়েদের নিয়ে একটু কেনাকাটা করতাম। কিসের তারাবির টাকা? আমি কি তারাবি পড়তে যাই? আমার কি সেই সময় আছে তারাবি পড়ার? আব্বু তুমি কি তারাবি পড়তে যাও? ও ড্যাডি আপনি সব কি ধরনের কথা বলেন? আমার কি তারাবি পড়তে যাওয়ার সময় আছে? রাত্রেবেলা আমি থাকি ফ্রেন্ডের সাথে আড্ডা দেই। ও ড্যাডি আমার অলরেডি লেট, আমাকে 5 লাখ টাকা দাও, আমি একটু কেনাকাটা করবো। ও আব্বু আমি তো টাকা আনি নাই, তুমি তার চেয়ে একটা করো, তুমি আমার কার্ডটা নিয়ে যাও। কার্ডটা নিয়ে যে এই নাও, কার্ডটা নিয়ে যাও। আর মনে করে ওই তোমার আম্মু আবার সিরিয়াল দেখে, তো সিরিয়াল দেখতে না পারলে আবার মাথা গরম হয়ে যাবে তোমার আম্মুর। আরও মনে করে তুমি গাড়ি যখন চালাবা মাথায় হেলমেট দিবা না, হেলমেট দিলে তো তোমার হেয়ার কাটিং নষ্ট হয়ে যাবে আব্বু, হেলমেট দিবা না, ঠিক আছে? আচ্ছা রেডি। দেখছেন কতগুলো টাকা নষ্ট হলো, আপনার টাকাটা আপনি ঈদের পরে এসে নিয়ে যান। মাদ্রাস সাহেব আপনার হারামের টাকা আমার লাগবে না, ওই টাকায় শুধু অশান্তি, কোনো শান্তি নেই এর মধ্যে। অশান্তি মানে? আমি তো শান্তিতে থাকার জন্য নামাজ পড়ার সময় পাই না। দেখো না তুমি আমার দ্বারা যে টাকা চাইতে আইছো, আমি কি তোমার দ্বারা গেছি টাকা চাওয়ার জন্য? আমি এখন টাকার পাশে লাগে আছি, অতএব আমি মহা শান্তিতে আছি। মাদ্রাস সাহেব আপনি এত অহংকার করেন না। টাকা পয়সা আল্লাহ চাইলে 1 নিমিষেই শেষ করে দিতে পারে। আল্লাহ টাকা পয়সা দিয়ে মানুষেরা পরীক্ষা করে। আপনার উচিত
আপনার আশেপাশে যেসব গরিব লোক আছে তাদেরকে অর্থ দিয়ে পারেন, শ্রম দিয়ে পারেন, সাহায্য করে দিয়া। আপনার বাড়ির পাশে এমন এমন লোক আছে যারা ঈদে মনে করেন যে সিমাই চিনি কিনতে পারতেছে না, মাংস কিনতে পারতেছে না, তাদের পাশে এসে দাঁড়ানো। দাঁড়ান, আমার একটা ফোন আছে। হ্যালো, বাদবাদ সাহেব, আপনি কোন জায়গায়? আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, আপনি মোড়ের পরে দ্রুত আসেন। কি? আমার ছেলে অ্যাক্সিডেন্ট করছে? আসসালামু আলাইকুম। আসলে আমাদের সমাজটা এরকম হয়ে গেছে যে আমরা ইমামদের কোনো দাম দিতে চাই না। তারা একটা মাস কষ্ট করে তারাবির নামাজ পড়ায়, অথচ তারাবির টাকা চাইতে গেলে তার এই সমস্যায় এরকম উসলত দেয়। তাদেরও তো একটা ঈদ আছে, তারা এই তারাবির টাকা দিয়ে ইমাম সাহেবের পরিবার চালাইতে হবে, কিন্তু আমরা কেউ টাকা দিতে চাই না। টাকা দেওয়ার সময় এই উসলতগুলো দেখাই। আসলে আমরা এই উসলতগুলো দেখার ফলে তারা ঈদটা সুন্দর করে কাটাতে পারে না। অতএব আমাদের উচিত যে ইমাম সাহেবদের সম্মান দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো।